নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বিবাহবার্ষিকীতে বেরিয়ে পড়েছিলাম বরাত ছেলেকে নিয়ে কালীঘাটে মা কালীর দর্শনে। চলুন সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার দর্শন করলাম। করি দেবে 20-50 যা লাগবে। আপনার যার শ্রদ্ধা হবে তাই দেবো, বয়স্ক মানুষ নিয়ে যাবো, দর্শন করে আনবো, জুতো রেখে দিন, আসুন। আচ্ছা চলো। খুচরা দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমি খুঁজে দিয়ে আসবো। খুচরা খুচরা। আচ্ছা ওইখান থেকে সব পাবো তো? ডালা পোশাক ওগুলো না, আমাকে 10 টাকা নোট দিতে হবে, 200 টাকা। আমি রিসেদের দেবো। এখান থেকে কত দূর মন্দির? অনেকটা আগে চলে আসলাম তো। মন্দির কত দূর? মন্দির অনেকটা না এখান থেকে? আপনারা দেখতেই পেলেন রাস্তায় কেমন আমাদের এক পান্ডা ধরে নিল। অবশ্য ওনাকে পেয়ে আমাদের ভালোই হয়েছে, আমাদের পুজোটা খুব ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মালা, মিষ্টি সব ওনার সঙ্গে সঙ্গেই আমরা নিয়ে নিয়েছি। উনি যেখানে যেখানে নিয়ে যাচ্ছেন আমিও সেখানে সেখানেই যাচ্ছি, মানে আমরা সেখানে সেখানেই যাচ্ছি। কেননা আমরা কেউই কিছু চিনি না, আমি আর আমার হাজব্যান্ড প্রথমবার এসেছি কালীঘাটে। তাই আমাদের কিছুই সেরকম চেনা জানা ছিল না। ওনাকে সাথে পেয়ে আমাদের খুব সুবিধাই হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথম গেট দিয়ে ঢুকছি। এই যে চলে এসেছি। আর আগের মতন কালীঘাট নেই, আমি যেমন গল্প শুনেছিলাম আর কি, অনেক পরিবর্তন হয়ে গেছে। দক্ষিণেশ্বরের মতন স্কাই ওয়াকও হচ্ছে, পরের বার আসলে হয়তো সেটাও দেখতে পাবো, এখনও ওটা চালু হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি, আর এখানে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটি মা মনসার গাছের পুজো হচ্ছে। আমরা প্রথম দর্শন এখানে সেরে নিলাম, এবার আমরা পুজো দেব। চলুন। মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পুষ্পাঞ্জলি এসো পুষ্পাঞ্জলি। নমো শ্রীরাম। নমো নমস্তুভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাং শিপানয়েন ত্রৈলোক্য নাথায় ভূতানাং নমো মহাদেবী খুব সুন্দর মন্ত্র উচ্চারণ করে আমরা পুজোটা সারলাম। আর এই যে এখানে রাধা গোবিন্দর মন্দিরে আমি চলে এসেছি, আর এখানে আছে নাট মন্দির, আর তার পাশে এই যে শিব মন্দির, আর এখানে হচ্ছে বলি দেওয়া হয় মায়ের। আর এই বলির জায়গাটিতে আমরা এবার প্রণাম করে নিলাম। খুব সুন্দর পুজো দিয়েছি, কিন্তু যেহেতু মায়ের সামনে ফোন অ্যালাউ নেই তাই আর মায়ের একটিও ছবি তুলতে পারলাম না। সে যাই হোক, তবে আমাদের পুজোটি খুব ভালো হয়েছে। যেহেতু 16ই জানুয়ারি বৃহস্পতিবার আমার বিবাহবার্ষিকী ছিল, সেই কারণে আমরা গেছিলাম খুব বিকেলবেলায়। অতটাও ভিড় হয়নি, কিন্তু মায়ের সামনেটাতে খুবই ভিড় ছিল। তো ততটাও অসুবিধা হয়নি, মায়ের দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছি। আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট, এবার আমরা বেরিয়ে চলেছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতন আসি।